ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই দেশে ভেসে আসছে। আপনারা জানেন যে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু গত 1 বছর যাবৎ 6 দফা দাবি নিয়ে আন্দোলন করতেছিলাম। আমাদের কারিগরি ছাত্র আন্দোলন ব্যানারে যেই 6 দফা দাবিগুলো ছিল সেগুলো কিন্তু আসলে পলিটেকনিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা এবং দেশের উন্নয়নের জন্য। কিন্তু আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে পিএইচডি ডিগ্রিধারীরা 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে এবং তাদের যে 3 দফা দাবি এটা একটা আরেকটা সাংঘর্ষিক। এবং আমরা এই 3 দফার পিছনে দেখতে পাচ্ছি যে আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের এক নীল নকশা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকের আমাদের লাল অঙ্গীকার কর্মসূচির মাধ্যমে আমরা জানান দিতে চাচ্ছি যে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু ঘুমিয়ে পড়ি নাই। আমরা রাজপথে নামার জন্য সর্বদা প্রস্তুত আছি। লাল হচ্ছে রক্তের রং। যদি আমাদের 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদ বা আমাদের অধিকার বা আমাদের মর্যাদায় যদি কোনো আঘাত আসে আমরা কিন্তু রাজপথে রক্ত দিতে প্রস্তুত। আমরা আজকে বিগত 13 বছর যাবৎ আন্দোলনের প্রেক্ষিতে আজও আমরা রাজপথে এসেছি। গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি ডিগ্রিধারী বিএসসি ইঞ্জিনিয়াররা একদল কুচক্রী মহল আমাদেরকে মৃত্যুর হুমকি এবং নানা ধরনের অপষড়যন্ত্রের হুমকি, নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমাদের ভাইদেরকে মৃত্যুর হুমকি দিয়েছে, আমাদের ভাইদেরকে কটাক্ষ করেছে বিভিন্নভাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মধ্যে দিয়ে তারা এক নীল নকশা তৈরি করেছে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। তারা এসি রুমে বসে বিভিন্ন ফাইল সাইন করে, কিন্তু মাঠ পর্যায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সকল কার্যক্রম বাস্তবায়ন করে। ডিগ্রিধারী বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফার অযৌক্তিক 3 দফা উত্থাপিত করেছে, সেই 3 দফার বিরুদ্ধে আমরা বিগত সময় আন্দোলন করেছি, আজকেও করতেছি। আজকে করার পিছনে একটা প্রেক্ষাপট হচ্ছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিগত কিছুদিন আগে সরকার পক্ষ একটি কমিটি গঠন করে, যার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের সমস্যাকে সমাধান করার কথা বলে। সেখানে দেখা যায় 14 কমিটি বিশিষ্ট একটি সদস্য করা হয়, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাত্র 4 জন আর সেখানে বিএসসি ইঞ্জিনিয়াররা 10 জন। এখানেও বৈষম্য। যেখানে থাকার কথা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 7 জন এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যে মহল তাদের থেকে 7 জন, সেখানে আমাদের সাথে বৈষম্য। সেই বৈষম্যর প্রেক্ষিতে তারা যে মিটিংগুলো রাখে, একটা মিটিং ছিল 21 তারিখে, সেই মিটিংটা আগাইয়া 17 তারিখ নিয়ে আসে, একদিনে 2টা মিটিং করে এবং প্রত্যেক মিটিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রায় 12 থেকে 13 জন থাকে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 1 জন বা 2 জন সদস্য হিসেবে রাখে। এর মানে বোঝা যায় যে বৃহৎ এক ষড়যন্ত্র এবং বৃহৎ এক চক্রান্তর ন্যায় এই মিটিংগুলো করতেছে এবং অতি দ্রুত তারা তাদের এই চক্রান্তকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আমরা আজকের এই লাল রঙের কর্মসূচির মধ্যে দিয়ে ঘোষণা করতে চাই যে আমরা বেঁচে থাকতে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেঁচে থাকতে বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক 3 দফার একটি দাবিরও একটি বিন্দু আমরা বাস্তবায়ন হতে দিব না। আমরা এই দাবিতেই বিশ্বাসী। রক্ত লাগলে রক্ত নে, 10ম গ্রেড নিবিকে। আমরা সেই মিটিং প্রত্যাখ্যান করার কারণ হচ্ছে যে মিটিংটা ছিল 21 তারিখে। তারা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলকভাবে একদিনে 2টা মিটিং ফলাইছে, প্রায় 6 ঘন্টা মিটিং হয়েছে। সেই 6 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে যে 2টা মিটিংই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাত্র 1 জন বা 2 জন আর বিএসসি ইঞ্জিনিয়াররা 12 থেকে 14 জন। তাদের ভিতরে একজন অধ্যাপক, প্রভাষক, বিভিন্ন পেশাজীবী, কিন্তু স্টুডেন্ট না। আর আমাদের থেকে মাত্র 2 জন স্টুডেন্ট। এর মানে তারা বৃহৎ এক ষড়যন্ত্র করার জন্য এই কার্যক্রম করতেছে। যেখানে 21 তারিখের মিটিং ছিল, সেটা কেন সামনে আগাই নিয়ে আসবে? অবশ্যই এখানে ষড়যন্ত্র। এবং সেখানে সেই ওয়ার্কিং কমিটির যে সভাপতি, তার বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই দেশে ভেসে আসছে, অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাংলাদেশের ইতিহাসের তাদের সংগ্রামের পথ, তাদের অবকাঠামোগত অবদান রাখার পথ 150 বছরের।